تمامی از آنها خواهیم گرفت। হুমকি পাল্টা হুমকিতে আরও জটিল হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জবাবে ইরান এবার আঞ্চলিক অবকাঠামোকে লক্ষ্য করার সতর্কবার্তা দিয়েছে। তেহরানের এই কড়া বার্তার পর নতুন করে তৈরি হয়েছে বড় সংঘাতের শঙ্কা। ইরানের সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র হামলার হুমকি বাস্তবায়ন করলে তার কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, তারা ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও চাহাবার এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র আরও দাবি করেছে, হরমুজ প্রণালীতে ইরানের বন্দরের দিকে এগিয়ে যাওয়া তেলবাহী একটি ট্যাঙ্কারে হোল ফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটিকে অকার্যকর করা হয়েছে। এর জবাবে ইরান বলেছে, তারা কুয়েত, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক সম্পদ লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের বর্বরোচিত হামলার কারণে দক্ষিণ পশ্চিম ইরানের একটি ক্যান্সার হাসপাতালে জরুরি ভিত্তিতে 200 জনের বেশি রোগীকে সরিয়ে নিতে হয়েছে। হাসপাতালের আশেপাশে ব্যাপক বিমান হামলার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানায় ইরান। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের নতুন ড্রোন হামলার জবাব দিচ্ছে। বাহরাইনের দাবি, ইরানের চালানো হামলার চেষ্টা তারা প্রতিহত করেছে। একই সময়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বন্দর আব্বাসের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। আর মেহর বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, কেশম দ্বীপের কাছেও একটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা ভেস্তে দিতে ইসরায়েল বিভিন্ন প্রচারণায় অর্থায়ন করছে। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলায় 3 ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। একই সময়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, ঘোষিত যুদ্ধবিরতি কার্যত প্রতিদিনই লঙ্ঘন করছে ইসরায়েল। এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের কোনো দ্বীপ দখলের সম্ভাবনা নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি যদি এ নিয়ে কিছু বলি তাহলে সেটা বোকামি হবে। বিশ্লেষকদের মতে, সামরিক সক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্র চাইলে সীমিত পরিসরে ইরানের ছোট কোনো দ্বীপ দখল করতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে প্রায় 50,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা, সামরিক শক্তি ও রসদ সরবরাহের সক্ষমতায় যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও ইরানের বিরুদ্ধে নতুন কোনো বড় অভিযান গোটা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ফলে দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।